হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে দেখেছেন আমরা গেছিলাম ভবনসের অ্যানুয়াল স্পোর্টসে। তো ওখানে বাচ্চারা ইভেন্টস করছে, খেলছে। তো আমরা মায়েরা মিলে চলে এসেছি মানি স্কোয়ারে। আমি, দেবপ্রিয়া, সোমা আর সোনালি। শিখতে আসতে পারিনি, ওর স্কুল ছিল আর কি। তো অনেক দিন আমাদের দেখা হয়নি, আমাদের সেই মানে ক্লাস 10-এর বোর্ডসের রেজাল্ট বেরোনোর পর আমাদের আর দেখা হয়নি। তো আমরা ভাবলাম এই একটা সুযোগ, চলো আমরা মানি স্কোয়ারে যাই, গিয়ে একটু লাঞ্চ করি, আড্ডা মারি, সময় কাটাই। আমাদের আর হয় না, ছেলেদের টিউশন স্কুল করে করে আর টাইম পাওয়া যায় না মিট করার। এখন ছেলেরাও বড় হয়ে গেছে, ওদের মতন ওরা স্পোর্টস এনজয় করুক, ওরা এখন একা একা বাড়ি চলে যাবে। তো আমরা চলে এসেছি ওয়াও চিকেন, নতুন একটা স্টল খুলেছে ওয়াও মোমোর পাশে। তো সেখানে আমরা নতুনদের ট্রাই করব। ভেবেছিলাম KFC খাবো, তো ঠিক আছে, এটা নতুন যখন একটা সুন্দর কম্বো প্যাক পাওয়া গেছে, তো এটা দিয়ে ট্রাই করা যাক। আর এখন বাজে 1টার মতন, মানি স্কোয়ার একদম ফাঁকা। এরপর আস্তে আস্তে মানে ভিড় বাড়বে, কারণ আজকে দেখলাম কেভিরও স্পোর্টস আছে, আমাদের ভবনসেরও স্পোর্টস আছে। সব শেষ করে এখানে সবাই ঢুকবে। তো এই যে আমরা এখন ওয়েট করছি খাবার জন্য, খিদেও পেয়ে গেছে। সকালবেলা হঠাৎ করে প্রোগ্রামটা ঠিক হয়েছে, আগে ঠিক ছিল না, ভেবেছিলাম আসবো না। তো দেবপ্রিয়ায় ফোন করে বললো চল চল, জোরজার করলো। আমরাও ভাবলাম যে মিট হয় না অনেক দিন, তো মিট করে ফেললাম। আর শিক্ষা যেহেতু স্কুলে চাকরি করে, সেহেতু ওর হয়ে উঠলো না, ও মানে ছুটি নিতে পারলো না। তো এই যে চলে এসছে চিকেন বল, উইংস, 4টে আইটেম। তো আমরা ভাগবাটোয়ারা করে এখন খাবো। আগে আমাদের 6 জন ছিল, কমলিকা তো শিলিগুড়ি চলে গেছে, ও কোনো ইভেন্টেই থাকতে পারে না। তো আজকে শিক্ষাকে খুব মিস করছি। তো আশা করবো পরের পরের মিটে নিশ্চয়ই শিক্ষা থাকবে। তো ভালোই ছিল খাবারটা, স্পাইসি ছিল, বেশ ভালো ছিল। আজ এটা দিয়ে স্টার্ট করলাম আমরা। সোনালি আবার 2টো প্লেট নিয়ে এলো, যা ভালো করে ডিস্ট্রিবিউট করে আমার নিজের মতন খেতে পারবো। সস টস দিয়ে ভালোই লাগছিল। এরপরে কী খাবো দেখা যাবে, আগে এটা খুব এনজয় করে খেয়ে নিই, তারপরে পরের আইটেমে আমরা যাব। তারপর নিয়ে নিয়েছিলাম কফি আর কোল্ড ড্রিঙ্কস। আমি আর সোমা কফি, আর সোনালি আর দেবপ্রিয়া কোল্ড ড্রিঙ্কস। অনেকটা সময় কাটাতে হবে, তো পরপর খাবার নিলে তো আর হবে না। তারপরে নিয়ে আলা হলো পিৎজাও একটা কম্বো প্যাক ছিল। পিৎজার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর বাটার গার্লিক ব্রেড। তো তাহলেই আমাদের মোটামুটি ফুল কমপ্লিট হয়ে গেল আমাদের লাঞ্চ। খুব ভালো, অন্যরকম একটা লাঞ্চ হলো আমাদের। ভাত, ডাল, মাছ এগুলো রোজই খাই, তো এটা অন্যরকম। আর পিৎজা সবারই ভালো লাগে। সোনালি দায়িত্ব নিয়ে ডিস্ট্রিবিউশন করছে, ও ফুলফুলি মানে পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের ডিস্ট্রিবিউশন করার। এই জন্য আমরা হাত গুটিয়ে বসে পড়েছি। আর সুন্দর সাজিয়ে টাজিয়েও দিচ্ছে, মানে সব ছড়িয়ে দিচ্ছে, অরিগানো, চিলি ফ্লেক্স, দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিচ্ছে, যখন আমরা আর কেন পরিশ্রম করি। তো ওই করুক সব, আমরা শুধু খাবো। আর দেখেই তো টুট পড়ার মতন অবস্থা, সবাই খেতে শুরু করে দিয়েছি। তো আমাদের লাঞ্চ শেষ, আর এখন আমরা একটু ঘুরবো। 4 জন মহিলা মিলে এসেছি মানি স্কোয়ারে, আর দোকানে ঘুরবো না, দেখবো না, এটা তো অসম্ভব ব্যাপার। আর আমাদের তো মানে বাই বন রাইট শপিং করা, শপিংয়ে মানে দোকান ঘোরা। তো কয়েকটা দোকান ঘুরে লাস্টে চলে এসেছি শপার স্টপে। এখন বেরিয়েও যেতে হবে, কারণ ছেলেমেয়েদেরও স্পোর্টস প্রায় শেষের পথে, ওরাও বাড়ি চলে আসবে। তো শপার স্টপে জিনিস দেখে আমরা এখন বেরিয়ে যাব। ভীষণই ভালো কাটলো দিনটা, খুব মজা করলাম অনেক দিন পর একসাথে হয়ে। হঠাৎ করে একটা মিটিং হয়ে, অনেক প্ল্যানিংয়ের পর আজকে হঠাৎ করে একটা মিটিং হলো, খুব ভালো লাগলো। তো আমি এখন বাড়ির পথে চলে এসেছি, মেট্রো করে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, সুভাষ সরোবরের ওপর দিয়ে দেখুন যাচ্ছে, আর পড়ন্ত রোদের মানে পড়ন্ত বেলার সূর্যটা কি ভালোও লাগছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, পরের দিন অন্য কোনো ব্লগে আবার হাজির হব। নমস্কার।